কিয়ানের 6 মাসে যে থার্ড ফুডটা আমি ওকে ইন্ট্রোডিউস করিয়েছিলাম সেটা হচ্ছে মুগ ডাল। এবং মুগ ডালে আমরা জানি যে প্রচুর পরিমাণে থাকে প্রোটিন, ভিটামিনস, ফাইবার এবং খনিজ পদার্থ, যা শিশুদের হাড় গঠনে সাহায্য করে এবং ব্রেন ডেভেলপমেন্টও সাহায্য করে। তো আমি আজকে এখানে মুগ ডালটাকে জাস্ট নর্মাল খাওয়ার জল দিয়ে সেদ্ধ করেছি। অনেক সময় বলা হয় যে মুগ ডালে নাকি বাচ্চাদের অ্যালার্জি থাকে, তো সেটা দেখার জন্য আমি আজকে ওকে শুধু মুগ ডাল দিচ্ছি। আর এরপরে যদি দেখি যে না, এটা ওর খেয়ে কোনো প্রবলেম হচ্ছে না, তারপরে আমি ওকে সবজি বা খিচুড়ি হিসেবে আমি মুগ ডালটা ওকে রোজ খাওয়ার সঙ্গে দেবো। তো আমি এখানে মুগ ডালটাকে অল্প আছে সেদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার, জাস্ট একটু টেস্টের জন্য। কিন্তু বাটারটা কিন্তু অবশ্যই আনসল্টেড হতে হবে, কারণ বাচ্চাদেরকে মিনিমাম 1 বছর কোনো রকমের কোনো নুন এবং চিনি দেওয়া ঠিক নয়। এতে বাচ্চাদের কিডনিতে মানে সমস্যা হয়, বা বড় হয়ে কিডনি প্রবলেম দেখা দিতে পারে, বা ওবেসিটি, এরকম বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায়। তো এই যে আমি যেটা লিকুইড ফর্ম ছিল, তাই কিয়ানকে আমি একদম কোলে বসেই খাওয়াচ্ছি। কিয়ানকে আমি এমনিতে হাই চেয়ারে বসে খাওয়ার প্র্যাকটিস করাচ্ছিলাম, কিন্তু ও দেখলাম কদিন ধরে একটু আনকমফোর্টেবল ফিল করাতে, তাই আমি ওকে এখন হাই চেয়ারে বসে খাওয়াচ্ছি না, কোলে বসেই খাওয়ানোর চেষ্টা করছি, বা শুয়ে শুয়ে লিকুইড ফর্মে যে খাবারটা সেটা খাওয়ানোর চেষ্টা করছি। তো একটা বাচ্চা এক রকম হয়, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, কারণ আমার বাচ্চার যেটা স্যুট করবে সেটা অন্য কারোর বাচ্চা স্যুট নাও করতে পারে। তো আমার ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে কেউ কারোর বাচ্চাকে এক্সপেরিমেন্ট করতে যাবেন না, অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াবেন।